গাজীপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে এ মামলায় তাকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে পুলিশ জানায়, মামলার ঘটনায় আখতারুজ্জামানের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি গাড়ি থেকে প্রায় ৪.৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোল চত্বরে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। উদ্ধার করা হয় ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে। ঢাকা গোপালগঞ্জ রুটে চালু হয়েছে নতুন ট্রেন অভিযাত্রী কমিউটার। রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগের স্বস্তি ফিরেছে গোপালগঞ্জবাসীর মধ্যে। সড়কে যানজট, বাড়তি ভাড়া ও দীর্ঘ সময়ের ভোগান্তি কমিয়ে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের সুযোগ তৈরি হবে বলে আশা স্থানীয়দের। সপ্তাহে ৬ দিন চলবে অভিযাত্রী কমিউটার। শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে। জামালপুরে গৃহবধূ ধর্ষণের মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। ২০২২ সালের এই ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে বাদী হয়ে জামালপুর আদালতে ধর্ষণ মামলা দায়ের করেন। জামালপুরের সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় AKM সামিউল হক নামে এক বিচারক নিহত হয়েছেন। এই ঘটনায় প্রাইভেট কারের চালক আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এ ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।